হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আমি শ্রাবণী ব্লগে তোমাদের স্বাগতম। চলো আজ রান্নাঘর থেকেই শুরু করছি। দেখো আমাদের আচ্ছা কী নিয়ে এসছে দেখি। মনে হচ্ছে তো কাতলা মাছ নিয়ে এসছে। হ্যাঁ দেখি কি, এই যে অনেক দিন পর ডেইলি বৃষ্টি আজকেও সকাল থেকে খুব বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। যাই হোক, মাছ টাছ কিছুই আনা হচ্ছে না, তা আজকে নিয়ে এসছে। কিন্তু মাছের পিসগুলো খুব মোটা মোটা কেটে নিয়ে এসছে, খুবই মোটা মোটা কেটেছে। দেখো বন্ধুরা, এই চলো এই মাছগুলো ধোবো। তার আগে সকালের জল খাবার কি নাস্তা সেটা তো করতে হবে। তো আমি আজকে সকালে কোনো জল খাবার কি নাস্তা বানাইনি। তো নিজেই বললো ঠিক আছে, তোমাকে বানাতে হবে না, তাহলে আমি কিনে নিয়ে আসছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কিনেছে আজকে জল খাবারে, তাই না বন্ধুরা? হাতটা ধুয়ে নিই আগে জল খাবারটা দিয়ে নিই, তারপরে মাছটা ধুতে আসবো। তো তোমাদের সাথে শেয়ার করি আর জল খাবারে কি কি এনেছে। চলো, এই যে বন্ধুরা দেখুন, এই যে জল খাবার এনেছে পরোটা দোকান থেকে, মিষ্টির দোকান থেকে পরোটা নিয়ে এসছে। আজকে আমার খুব মজা, আজকে আর আমাকে কিছু রান্না বান্না করতে হবে না। সকালবেলাটা তো পরোটা আর তরকারি, এরকম যদি রান্না করতে না হয় বলো কি আনন্দ লাগে না এরকম খেতে, বসে বসে কারোর হাতের রান্না খেতে বা কিনে নিয়ে আসলো সেটা খেতে। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি সবসময় রান্না বান্না করি, তো যেন আমার খুবই ভালো লাগে। তো সবাইকে সকালের খাবারটা দিয়ে দিই, সবাই খেয়ে নিই। খেয়ে দে আবার মাছটা ধুতে হবে, তাই না? তাহলে এই মাছগুলো এবার ভাবছি ধুয়ে নিই, লবণ দিয়ে নিই। মাছগুলো পিসগুলো মনে হচ্ছে কাটতে হবে মাঝখানে, কি যেন বোঝে না নাকি এত মোটা মোটা পিস করে নিয়ে এসছে। আর সাথে নিয়ে এসছে যে ফুলকপি, দেখাচ্ছি তোমাদের। বর্ষার ফুলকপি মনে হয় পোকা হবে, নিয়ে এসছে। এখন আর কি বলবো বলো, কিন্তু ফুলকপিটা মনে হচ্ছে দেশি ফুলকপি। এই যে ফুলকপি নিয়ে এসছে, টক দই নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে। তো মাছগুলো এবার লবণ দিয়ে ভালো করে চটকিয়ে, মাছের তেলও মনে হয় এনেছে। হ্যাঁ, একটু মাছের তেল এনেছে। যে মাছটা দেখে মনে হচ্ছে খেতে খুব স্বাদ হবে। দেখি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেব, তাই না বন্ধুরা? কে কে ভালোবাসো ফুলকপি দিয়ে মাছের ঝোল? রান্নাটাও শেয়ার করব তোমাদের সাথে একটু। দেখে তো মনে হচ্ছে মাছটা অনেক দিন পর মাছ খাবো, অনেক দিন পর। আর বলো সবাই, কে কেমন আছো সবাই বলো বন্ধুরা। চলো মাছটা ধুয়ে আসি। হ্যাঁ, আবার মাছটা ধুয়ে আমি আসছি। এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলো ধুয়ে নিলাম, ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের সবার রান্না বান্না হয়ে গেল? এতগুলো মাছ ভাজতে হবে, বেশি করে তেল দিতে হবে, নাহলে না ভাজাটা হবে না। চলো ভেজে আবার আসছি, মাছগুলো ভেজে নিই, ভেজে আবার আসছি আমি। খালি গাড়ি আছে, নাস্তা করছে এখন। এই মাছ ভাজতে অনেক টাইম লাগবে। আস্তে আস্তে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। এখন আমি ছোটো ছোটো করে ভিডিও ছাড়বো, বেশি বড় করে ভিডিও ছাড়বো না।
জল পড়ছে মটনে। আর এই যে মাছের তেল এনেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই ভিডিওটা, এই যে মাছের তেল এবার হয়তো দেখা যাচ্ছে। একে একা ভিডিও, একে একা রান্না, একে একা সব। ওই যে উনি বসে ওখানে খাচ্ছেন, আমি এখনো এক টুকরো খেয়ে এসছি। বাস খেয়ে আবার এইদিকে মশলা কাটাকুটি শুরু করেছি। এদিকে রান্না সারতে হবে, আবার ওই দিদি এসে যাবে ঘর মুছতে। তার আগে রান্না বান্নাটা সেরে নিই, তাই না? আর না তো কেন লেট করে আছে, তো 1:30টার দিকে আসে দিদি, এই জন্য রান্নাটা সেরে নিচ্ছি। আর না হলে কি হবে, যখন লেট করেই আছে রান্না সেরে নিলে কি হবে, ঘরটা মুছতে পারে, ঘরটা পরিষ্কার থাকবে একদম। আর না হলে ওই সাথে সাথে করতে থাকো, আর ওই ঘর মুছাবে তাও নোংরা হয়ে থাকবে। ওই জন্য আমি যতটা পারি দিদি আসার আগেই আগে রান্না বান্নাগুলো সেরে নিই। আমিও খাচ্ছি আর রান্না করছি, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর মাছের তেলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। কার কার মাছের তেল খেতে ভালো লাগে কমেন্ট করো, একটু কমেন্ট করো তোমরা সবাই। ভালো লাগে না বলো কমেন্ট করলে? শোনো বন্ধুরা, সবাই সব কিছু জানো যে সাবস্ক্রাইব করতে হয়। তা তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে উৎসাহ বাড়াও। তোমরা বলো কেমন কন্টেন্ট চাই না চাই, আমি সেইভাবেই ভিডিওটা বানাবো। হ্যাঁ, আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু তোমরা সবাই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সবাইকে বলো বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলেই করো, তাই না বন্ধুরা? কি তরকারি দেখাতে হবে বলো? সবাই তো জানো এটা নর্মাল একটা তরকারি, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, তাই না? আমার আবার কাতলা মাছটা খেতে খুব ভালো। এখনকার মাছে জানো তো কেমন একটা গন্ধ বেরোয়, সব চাষের মাছ হয়ে গেছে তো। দেখা যাক, এই মাছটা দেখতে তো খুবই সুন্দর, এবার খেতে কেমন হবে জানি না। বাকি আমার কাতলা মাছ খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কেমন লাগে, কোন মাছ কাদের কেমন প্রিয়, এটা কমেন্ট করে জানিও। কমেন্ট করো তোমরা সবাই, কমেন্ট করলে কি আরও উৎসাহ বাড়বে, তাই না? মাছটা একটু ভেঙে গেল। একটা এত মোটা পিস মাছ নিয়ে এসেছিল, আমি আবার এই বটিতে, এই যে এরকম ছোট বটি, বড় বটি তো বাইরে আছে, এটা নর্মালি কাটার জন্য। এই বটিতে ধারটা তো কম, মাছটা কাটতে কাটাটা বাজে হয়ে গেছে। সেটাই আমি ওকে বলছিলাম, ঘরে কি আর কাটা যায়, ওটা বাইরেই ভালো কাটা হয়, হ্যাঁ না বন্ধুরা? এই যে সবজি কাটছি, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, এখন আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ। সবজি কাটছি, এই পেঁয়াজ কাটছি, মাছের ঝোলে দেবো। এই যে আলু ফুলকপি গরম জল করে, এখন তো পোকা হবে, আলু ফুলকপি গরম জল করে হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ ভেজানো থাকলে কি ওর গ্যাসটাও বেরিয়ে যাবে, আর পোকা থাকলে পোকাও বেরিয়ে যাবে। তাই হচ্ছে। আর প্রচুর বৃষ্টি আসছে, প্রচুর বৃষ্টি। দেখি কেমন হয় মাঠে। আর বলো তোমরা সবাই কে কেমন আছো, সবাই একটু কমেন্ট করো, সবাই সাথে থাকো, ভালো লাগবে। আমি হয়তো এক কথাও বারবার বলে দিই, বুঝে উঠতে পারি না কি বলবো না, এই জন্য এক কথাও বারবার বলতে থাকি। চলো আজকে আর এই মাছের ঝোল কি দেখাবো, যখন পুরো রান্না হয়ে যাবে। এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে যে ভাত বসে গেছে, মাছের ঝোল হচ্ছে, হ্যাঁ না? পুরো কমপ্লিট হয়ে যাবে রান্না, তখন তোমাদের আবার দেখাবো। আর এখন আমি ছোট ছোট ভিডিও করেই ছাড়বো, কেননা অত বড় ভিডিও সবাই দেখতে চাইবে না হয়তো। তো তোমরা সবাই স্কিপ করে দেখো না, যে যতটুকুই দেখবে পুরোটা দেখো। যারা দেখতে চাইছো পুরোটাই দেখো, দেখে একটা কমেন্ট করো,
ঠিক আছে, যখন মাছের ঝোলটা রান্না হয়ে যাবে সেই লুকটা তোমাদের আমি আবার দেখাবো। আর যদি ঠিক আছে রে, চলো বন্ধুরা, তাহলে এখানেই রাখি এই ভিডিওতে। এই যে বন্ধুরা, রান্নার পরে মাছের রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম। মাছের ঝোলটা ভালোই হয়েছে, কিন্তু মাছটা খেতে খুব একটা স্বাদ নয়, তাও ভালোই লাগলো খেতে। এই যে মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, ঝোলটাও খেতে ভালো হয়েছে, মাছটা একটু স্বাদ কম। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এই ছোট ভিডিও নিয়ে আসি তোমাদের কাছে, তোমরা দেখো, তোমরা সবাই ভালো থাকো। আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে বাই।